ভেনেজুয়েলা ক্যারিবিয়ান সাগরে তাদের সামরিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর থেকে একটি বৃহৎ আকারের সামরিক মহড়া শুরু করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অর্চিলা দ্বীপকে কেন্দ্র করে আয়োজিত এই 3 দিনের মহড়ায় অংশ নিচ্ছে 2500-র বেশি সেনা সদস্য। মহড়াটির নামকরণ করা হয়েছে কারিবে সোবেরানো 200। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সরাসরি নির্দেশে পরিচালিত এই মহড়াকে ভেনেজুয়েলার সামরিক কৌশলগত অঙ্গীকার ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় রয়েছে 12টি নৌযান, 22টি যুদ্ধবিমান, সাবমেরিন, বিশেষ বাহিনী, গোয়েন্দা ইউনিট এবং ড্রোন প্রযুক্তি। এত বিপুল সামরিক সম্পৃক্ততার মাধ্যমে দেশটি তাদের নৌ ও বিমান শক্তির সমন্বিত সক্ষমতা যাচাই করছে। মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হল ক্যারিবিয়ান অঞ্চলে সম্ভাব্য যে কোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রস্তুতি নিশ্চিত করা। ভেনেজুয়েলার সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, প্রয়োজনে এই অঞ্চলে সামরিক পদক্ষেপ দ্বিগুণ করা হবে। বিশ্লেষকদের মতে, এই মহড়া শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আঞ্চলিক ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশের চাপের মুখে রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের কারণে দেশটির জন্য আঞ্চলিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই মহড়ার মাধ্যমে মাদুরো প্রশাসন শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে প্রস্তুতির বার্তাই দিচ্ছে না, বরং জনগণকে আশ্বস্ত করছে যে রাষ্ট্র তার সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণভাবে সজাগ। অর্চিলা দ্বীপ, যেখানে এই মহড়া হচ্ছে, ভেনেজুয়েলার জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক্যারিবিয়ান সাগরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একটি মূল ঘাঁটি হিসেবে বিবেচিত হয়। সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং নৌ পরিবহনের ওপর নির্ভরশীল দেশটির জন্য ক্যারিবিয়ান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এই সামরিক মহড়া ভেনেজুয়েলার প্রযুক্তিগত সক্ষমতাকেও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ড্রোন এবং সাবমেরিনের ব্যবহার দেখিয়েছে যে দেশটি তাদের প্রতিরক্ষা খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে চাইছে। এছাড়া গোয়েন্দা ইউনিট ও বিশেষ বাহিনীর অংশগ্রহণ এই বিষয়টি স্পষ্ট করেছে যে যুদ্ধক্ষেত্রের প্রচলিত কৌশলের পাশাপাশি আধুনিক তথ্যযুদ্ধ এবং গোপন অভিযানের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মহল মহড়াটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র এই ধরনের সামরিক কার্যক্রমকে কূটনৈতিকভাবে বিশ্লেষণ করছে। অনেক বিশেষজ্ঞের মতে, এটি ভেনেজুয়েলার এক ধরনের শক্তি প্রদর্শনী, যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। তবে মাদুরো সরকার বারবার বলছে, এই মহড়ার লক্ষ্য কেবল জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করা, কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ নয়। সব মিলিয়ে বলা যায়, কারিবে সোবেরানো 200 মহড়া ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতির একটি বড় ধাপ। এটি যেমন দেশের প্রতিরক্ষা শক্তিকে নতুন মাত্রায় উন্নীত করছে, তেমনি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে মাদুরো প্রশাসনের রাজনৈতিক অবস্থানকেও সুদৃঢ় করছে। আগামী দিনগুলোতে এই মহড়ার ফলাফল কিভাবে আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তায় প্রভাব ফেলবে, তা এখন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।